এবারের বিসিবি নির্বাচন ঘিরে জল ঘোলা কম হয়নি। অনিয়মের অভিযোগ তুলে প্রার্থিতা প্রত্যাহার, প্রতিপক্ষের দিকে কাদা ছোড়াছুড়ি, এমনকি কিছু ঘটনা গড়িয়েছে আদালত অবধি। সবশেষ নির্বাচন পেছানোর দাবিতে প্রধান উপদেষ্টা বরাবর চিঠিও দিয়েছে ঢাকার ক্লাবগুলো। এত সবের মাঝেও তফসিল অনুযায়ী অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল আলোচিত এই নির্বাচন। নির্বাচনে 25টি পরিচালক পদের জন্য লড়বেন 33 প্রার্থী। এর মধ্যে জেলা বিভাগ ক্যাটাগরিতে 10 পরিচালকের মধ্যে 6 জনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। নির্বাচনে মোট ভোটার সংখ্যা 191 জন। এদিকে বিসিবি নির্বাচনে তৃতীয় বিভাগের 15টি ক্লাবের কাউন্সিলরের নাম চূড়ান্ত ভোটার তালিকায় অন্তর্ভুক্তির কার্যক্রম স্থগিত করে হাইকোর্টের আদেশ স্থগিত করেছেন চেম্বার আদালত। আগামীকালকে বিসিবির যে নির্বাচন হবে সেই নির্বাচনে ওই 15টি ক্লাব যার ভোটিং রাইটসটাকে স্থগিত করা হয়েছিল তারা ভোট দিতে পারবে। নির্বাচনের কার্যক্রম স্থগিত করবেন বলে আমি প্রত্যাশা করি, কারণ তা না হলে পরবর্তীতে এই মামলা, যে সমস্ত মামলাগুলো হাইকোর্টে এখন চূড়ান্ত নিষ্পত্তির অপেক্ষায় রয়েছে, সেগুলো নিষ্পত্তি যে পক্ষেই যাক না কেন এই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। সবকিছুর মাঝেও নিয়ম অনুযায়ী নির্বাচন অনুষ্ঠানের প্রত্যাশা করছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম। কালকে হয়তো আমাদের ইলেকশন হবে, লেটস সি, হোপ ফর দ্য বেস্ট। অনেকে অলরেডি অনেক কিছু প্রেডিক্ট করছেন, বাট একটা ছোট ছোট জিনিস নিয়ে আমরা এগোচ্ছি। সোমবার রাজধানীর একটি 5 তারকা হোটেলে সকাল 10টায় শুরু হয়ে বিরতিহীনভাবে বিসিবি নির্বাচনের ভোট গ্রহণ চলবে বিকাল 4টা অবধি। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।